হ্যাপি নিউ ইয়ার। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের সাথে অনলাইন ক্লাসের মধ্যে আসো। যাই হোক, দীর্ঘদিন ধরে আমরা এই অনলাইন ক্লাস শুরু করেছি, জানি না কতদিন নিতে হবে, হয়তো এভাবে আরও কিছুদিন নিতে হবে আমাদের। তারপরেও 2021 সালটা আশা করি আমাদের ভালো কাটবে এবং সুন্দর কাটবে। আজকের আমার বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের টপিকসটা আছে পার্টনারশিপ অ্যাকাউন্টিং অ্যাডমিশনের উপরে। দীর্ঘদিন ধরেই আমরা অ্যাডমিশনের উপর ক্লাস নিচ্ছি, যদিও এই চ্যাপ্টারটা একটু কঠিন তোমাদের কাছে মনে হয়, তাই দীর্ঘ সময় ধরে আমরা এই অ্যাডমিশনের ক্লাসটা নিয়ে যাচ্ছি। যাই হোক, যে কোনো কঠিন কাজ আস্তে আস্তে করতে করতে সেটা সহজ হয়ে যায়, তাই আশা করি তোমাদের সেটা সহজ মনে হবে। আজ আমি যে অঙ্কটি তোমাদের করাবো সেই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অঙ্কটি হচ্ছে তোমাদের আমি একটু স্ক্রিনে দেখাই দিই। এখন অঙ্কটি আমি পড়ি। X and Y are partners to a firm sharing profit and losses, the ratio of 3:2. On 1st January 2013, their balance sheet as given below. এখানে আমার অ্যাসেট এবং লায়াবিলিটি দেওয়া আছে। অ্যাসেট সাইডে দেওয়া আছে গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার অ্যান্ড ফিকচার, অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক, ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাশ। আমার লায়াবিলিটি সাইড দেওয়া আছে ক্যাপিটাল এক্স এবং ওয়াই, জেনারেল রিজার্ভ, আনপেইড স্যালারিজ, অ্যাকাউন্টস পেয়েবেল অ্যান্ড নোটস পেয়েবেল। এবং নিচে সমন্বয়ে কিছু কথা আছে, যে কথাটা আমি একটু পড়ি। অন 2nd January 2013, Z was admitted as a partner on for share the business which was acquired equally and X and Y. The following adjustment to the consider. Goodwill of the firm was raised 2 lakh, Z bring as 1.5 lakh as a capital and necessary amount of the premium for goodwill the value of plant and machinery to be appreciated by 10%. Land and building are valued taka 1,50,000. A provision for of 5% of the doubtful debts to be created. Market value of the investment taka 45,000. There is a liability of the outstanding audit fees taka 5,000. 50% of the premium of the goodwill brought for cash withdraw by the old partners. 50% of the balance of general reserve to be withdrawn by the old partners. আমাকে করতে হবে জার্নাল, লেজার, ইম্পর্ট্যান্ট লেজার অ্যান্ড ব্যালেন্স শিট। এখানে আমার আলোচনার বিষয়টা হচ্ছে সুনামের মূল্য 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। দেখা যাচ্ছে যে সুনামের মূল্য আমার 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন অংশীদার আসবার পূর্বে সুনাম 40,000 টাকা হিসাবভুক্ত করা হয়। আমি অঙ্কটার সারমর্মটা একটু পড়ছি এবং বোঝাই। তার আসার সময় সুনাম মূল্যায়নের দিন দাঁড়ায় ওই 2 লাখ থেকে 80,000 বাদ দিলে 1,20,000 টাকা। নতুন অংশীদার মূল্যায়নাধীন সুনাম 1,20,000 টাকার 1/4 অর্থাৎ 30,000 টাকা সুনাম বাবদ প্রিমিয়াম আনবে। সুনামের প্রিমিয়াম 15,000 টাকা মূল্যের আসবাবপত্র এবং 15,000 টাকা নগদে আনবে। আমার 2 নম্বর কারণে বলা হচ্ছে, দেখা যাচ্ছে অঙ্কের ভিতরে সাধারণ সঞ্চিতি
2 লক্ষ টাকা সম্পূর্ণ এক্স এবং ওয়াইয়ের মূলধন হিসাবে স্থানান্তরিত করা হবে এবং অর্ধেক 1 লক্ষ টাকা এক্স এবং ওয়াই উত্তোলন করবে। অর্থাৎ এক্স উত্তোলন করবে 60,000 টাকা এবং ওয়াই উত্তোলন করবে 40,000 টাকা। এখানে আমাদের রেশিও অনুযায়ী দেখা যায় এক্স উত্তোলন করবে 60,000 টাকা এবং ওয়াই উত্তোলন করবে 40,000 টাকা। উত্তোলনের জন্য তাদের মূলধন ডেবিট হবে এবং ক্যাশ ক্রেডিট হবে। জেডকে 1/4 অংশ দেওয়া হয়, 1/4 অংশ এক্স এবং ওয়াই সমানভাবে স্যাক্রিফাইস করবে। সেই জন্য প্রিমিয়াম অফ গুডউইল এক্স এবং ওয়াইয়ের মধ্যে সমানভাবে বন্টন করা হবে। এটা ছিল আমাদের অঙ্কের সারমর্ম এবং বোঝার জন্য সুবিধা। অঙ্কটার ভিতরে আমি আবার পড়ি, দেখা যাচ্ছে কি সুনামের মূল্য সর্বমোট 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। সুনামের মূল্য সর্বমোট 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন অংশীদার আসবার পূর্বে সুনাম 80,000 টাকা হিসাবভুক্ত করা হয়। আমাদের অঙ্কের ভিতর দেখা যাচ্ছে নতুন অংশীদার আসার পূর্বে সুনাম 80,000 টাকা নির্ধারণ করা হয়। তার আসার সময় সুনাম মূল্যায়নাধীন দাঁড়ায় 2 লক্ষ মাইনাস 80,000 অর্থাৎ 1,20,000 টাকা। নতুন অংশীদার মূল্যায়নাধীন সুনাম 1,20,000 টাকার 1/4 অর্থাৎ 30,000 টাকা সমান সুনাম বাবদ প্রিমিয়াম আনবে। সুনামের প্রিমিয়ামকে 15,000 টাকা মূল্যের আসবাবপত্র এবং 15,000 টাকা নগদে আনবে। আর 2 নম্বর কারণে বলা হচ্ছে অঙ্কের ভিতর দেখা যায় সাধারণ সঞ্চিতি 2 লক্ষ টাকা সম্পূর্ণ এক্স এবং ওয়াই মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। সাধারণ সঞ্চিতি 2 লক্ষ টাকা আছে এক্স এবং ওয়াইয়ের ভিতরে, এটা আমাদের মূলধন হিসাবে স্থানান্তরিত হবে এবং অর্ধেক 1 লক্ষ টাকা এক্স এবং ওয়াইয়ের ভিতর উত্তোলন করবে। 2 লক্ষ টাকার অর্ধেক হচ্ছে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা এক্স এবং ওয়াই উত্তোলন করবে। অর্থাৎ এক্স উত্তোলন করবে 60,000 টাকা, তাদের রেশিও অনুযায়ী দেখা যাচ্ছে 3:2। তাহলে এক্স উত্তোলন করবে 60,000 টাকা এবং ওয়াই উত্তোলন করবে 40,000 টাকা। উত্তোলনের জন্য তাদের মূলধন ডেবিট হবে এবং ক্যাশ ক্রেডিট হবে। আমার 3 নম্বর কারণ দেখা যাচ্ছে জেডকে 1/4 অংশ দেওয়া হয়, 1/4 অংশ এক্স এবং ওয়াই সমানভাবে স্যাক্রিফাইস করবে, স্যাক্রিফাইসিং রেশিও আছে। সেজন্য প্রিমিয়াম ফর গুডউইল এক্স এবং ওয়াইয়ের মধ্যে সমানভাবে বন্টন করা হবে। তাহলে এই ছিল অঙ্কের সারমর্ম এবং ভেজাল যেটা সেটা। এখন আমরা আমাদের অঙ্কের ভিতরে যেটা করতে বলছে জার্নালটা আমরা এখন করব। তাহলে আমার প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যেটাকে আমরা ক্যাশ হিসেবে ধরো ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট, প্রিমিয়াম ফর গুডউইল। আমার যে 30,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল ছিল সেটার ফার্নিচার ডেবিট, ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। তাহলে ফার্নিচার আমার 15,000 টাকা, 30,000-এর অর্ধেক ক্যাশ হিসাবে 15,000 টাকা যেটা বলে দিলাম, আর 30,000 টাকা আমার প্রিমিয়াম ফর গুডউইল প্রথম যাবে যেটা আমার। এরপরে আমার অঙ্কের ভিতরে প্রিমিয়াম ফর গুডউইলটাকে আমরা আবার এই করে দেব, ক্রেডিট করব এক্স এবং ওয়াইয়ের ভিতর ক্যাপিটাল হিসাবে। প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, এক্সএস ক্যাপিটাল ওয়াইস ক্যাপিটাল। প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট 30,000 টাকা, এক্সেস ক্যাপিটাল
ওয়াইস ক্যাপিটাল। তাহলে এক্সের ক্যাপিটাল 15,000 যেহেতু সমানভাবে ভাগ করবে 15,000 টাকা। প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট এক্সেস ক্যাপিটাল ওয়াইস ক্যাপিটাল। এরপরে আমাদের কোনটার মূল্য বাড়লো, সম্পত্তির মূল্য বাড়লে কী হয় কমলে কী হয় এটা তোমরা অবশ্যই জানো। তাহলে আমার এখানে প্রভিশন ফর ব্যাড ডেটস কমছে, প্রভিশন ফর ইনভেস্টমেন্ট কমছে, প্রভিশন ফর অডিট ফিস কমছে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, 3 নম্বর হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট ডেবিট কিসের মূল্য আমার কমলো, প্রভিশন ফর ব্যাড ডেটস, bad debts credit, provision for investment, provision for audit fees। অডিট ফিস দেখা যাক এদের টাকা কত আছে। প্রভিশন ফর ব্যাড ডেটস আছে 2,500, আর প্রভিশন ফর ইনভেস্টমেন্ট আছে 5,000 টাকা, অডিট ফিস আছে 5,000 টাকা। এদের যোগ করলে হয় 12,500 টাকা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে ভালো করে দেখো তোমরা, জার্নাল আরও আছে, জার্নাল এখানে এখন আমরা চলে আসি নেক্সট জার্নালগুলোতে। আমাদের সম্পদের মূল্য বাড়ছে যেগুলো, সেটাই দেখে কি করা হয়েছে। আমার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, সম্পত্তির মূল্য বাড়লে ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির মূল্য বাড়ছে এবং ল্যান্ড বিল্ডিংয়ের মূল্য বাড়ছে, সেক্ষেত্রে জার্নালটা আমরা দেব প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, machinery debit, land and building debit, building debit, revaluation account credit। প্ল্যান্ট অ্যান্ড বিল্ডিং হচ্ছে আমার কত টাকা, 12,000 টাকা, ল্যান্ড বিল্ডিং 50,000 টাকা, মোট হয় 62,000 টাকা। এরপরে আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট জেনারেল রিজার্ভের আমরা জার্নালটা দেব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে আমরা জেনারেল রিজার্ভ ডেবিট, এক্সেস ক্যাপিটাল, ওয়াইস ক্যাপিটাল, এক্সেস ক্যাপিটাল, ওয়াইস ক্যাপিটাল। এটা আমরা ভাগ করে দেবো। এই 2 লক্ষ টাকা জেনারেল রিজার্ভ আছে, 2 লক্ষ টাকা, 1,20,000,
80,000। এটা জেনারেল রিজার্ভের জার্নাল। আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কত টাকা হবে সেটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ব্যালেন্স আমার যে টাকা আসবে সেই টাকারও জার্নাল আমরা করে যাবো এখানে, তারপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করব। তাহলে এখানে এক্সেস ক্যাপিটাল ডেবিট, ওয়াইস ক্যাপিটাল ক্রেডিট, নগদ যে হাফ যে টাকাটা 2 লক্ষ টাকার যে হাফ টাকা 1 লক্ষ টাকা তার জন্য একটা জাবেদা হবে। এখানে এক্সেস ক্যাপিটাল ওয়াইস ক্যাপিটাল ক্যাশ, তাহলে 1 লক্ষ টাকাকে আমরা ভাগ করে দেবো, এ পাবে 60,000 টাকা 5:3 অনুপাতে, এভাবে 40,000 টাকা, মোট হয় 1 লক্ষ টাকা। এরপরে ক্যাশ হিসেবে জেড কত টাকা, 1.5 লক্ষ টাকা পাবে। ক্যাশ ডেবিট জেডস ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট জেডস ক্যাপিটাল 1.5 লক্ষ টাকা। এরপরে আমাদের জার্নাল হবে প্রিমিয়াম ফর গুডউইল ব্রট বাই ক্যাশ উইথড্র, যে টাকাটা উইথড্র করছে এক্স এবং ওয়াই, এক্সেস ক্যাপিটাল ওয়াইস ক্যাপিটাল ক্যাশ, এটা উইথড্র করছে তারা গুডউইল থেকে, সমানভাবে ভাগ করে দিতে হবে আমাদের। এক্সের 3,000 7,500কে আমরা সমানভাবে ভাগ করে 3,750, 3,750 মোট 7,500 টাকা। দেখো আর একটা জার্নাল আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে একটা জার্নাল হবে ব্যালেন্সটা, সেই জার্নালটা আমরা পরে করব। আপাতত এ পর্যন্ত দেখো। তাহলে জার্নালের ভিতরে আমার মোট জার্নালটা আর একটা জার্নাল বাকি, সেই জার্নালটাকে আমরা পরবর্তীতে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে রিভ্যালুয়েশনের যে ব্যালেন্সটা হবে সেই ব্যালেন্স নিয়ে আমরা জার্নাল করব। সেই জার্নালটা হবে কি সেটাও আমি বলে দিই। সেই জার্নালটা হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট এক্সেস ক্যাপিটাল ওয়াইস ক্যাপিটাল, আমাদের ব্যালেন্সটা হবে, সেই ব্যালেন্সটার জার্নালটা এখানে লিখব। তাহলে এরপরে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে যাব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাইটেল টাকা। তাহলে এটা আমার সাধারণত জার্নাল দেখে দেখে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করব। অর্থাৎ জার্নাল যদি সঠিক হয়
তাহলে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা সঠিক হবে। জার্নালে কোথাও ভুল হলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টও ভুল হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখা যাক আমাদের কি আছে। প্রভিশন ফর ব্যাড ডেটস আমার ডেবিট আছে, প্রভিশন ফর ব্যাড ডেটস। ব্যাড ডেটস টাকার পরিমাণ আছে 2500। প্রভিশন ফর ইনভেস্টমেন্ট, এটা আমরা জার্নাল দেখে করছি। প্রভিশন ফর ইনভেস্টমেন্টের টাকার পরিমাণ আছে 5000। প্রভিশন ফর অডিট ফিস, প্রভিশন ফর অডিট ফিস আছে 5000 টাকা। আমার ক্রেডিটে কি কি যাবে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টাকার পরিমাণ হচ্ছে 12000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 50000 টাকা। তাহলে এই দুটো আমরা যোগ করব এখন। আমার ক্রেডিট সাইড বড়, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। তাহলে 62000 টাকা এখানে হয়। 62000 টাকাটা আমরা এই পাশে টান দেব। এখন 62000 থেকে আমার এখানে 12500 টাকা বাদ দিলে টাকার পরিমাণ দাঁড়ায় 49500 টাকা। এই 49500 টাকা আমরা ডিস্ট্রিবিউট করে দেবো প্রফিট অন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। প্রফিট অন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কার ভিতরে? এক্স এবং ওয়াই ভিতরে, এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এদের ভিতরে আমরা ভাগ করে দেবো 3:, কত অনুপাতে? অনুপাতে দেওয়া আছে এখানে 3:2 অনুপাতে। 3:2 অনুপাতে ভাগ করে দিলে দাঁড়ায় 49,700, 29,700, 19,800। এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এর জন্য আমাদের একটা জার্নাল হবে। সেই জার্নালটা আমি আগেই বলেছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, এক্সেস ক্যাপিটাল এবং ওয়াইস ক্যাপিটাল। ভালো করে দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কীভাবে, শুধু জার্নাল দেখে দেখে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করব। এরপর চলে আসবো আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে এক্স, ওয়াই এবং জেড, এক্স, ওয়াই এবং জেডের ভিতরে এই টাকাগুলো কিভাবে যাবে সেটা আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা করব। অ্যাকাউন্টস টাইটেল এক্স টাকা, ওয়াই টাকা, জেড টাকা। এখানে ওটাকে একই অবস্থা। অ্যাকাউন্টস টাইটেল
এক্স টাকা, ওয়াই টাকা, জেড টাকা। তাহলে এটা আমার প্রথমেই আমার যে টাকাটা প্রথমেই নাম ছিল এক্স এবং ওয়াই, সেই টাকাটার আগে পোস্টিংটা দিতে হবে। এটা আমরা ব্যালেন্স সিডি নামে বসাবো। ব্যালেন্স সিডি, এক্স ছিল 3 লক্ষ টাকা, ওয়াই ছিল 2 লক্ষ টাকা। ব্যালেন্স সিডি, সিডি দিলাম, ব্যালেন্স বিডি, বিডি হিসাবে আসবে ব্রড ডাউন। অর্থাৎ এ ছিল 3 লক্ষ, এ ছিল 2 লক্ষ। এরপরে প্রিমিয়াম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে আমার যে ব্যালেন্সটা দাঁড়ায় সেই ব্যালেন্সটা রাখতে হবে আমার। এরপরে আমরা ডেবিট সাইডে আসবো ক্যাশ। এক্স এর ছিল আছে 60,000, ওয়াই ছিল 40,000। এটা আমরা জার্নাল থেকে বসাতে পারি। এরপর আবার ক্যাশ, প্রিমিয়াম ফর গুডউইল যে ক্যাশটা ছিল সেটা ক্যাশ 3,750, 3,750। আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এদের বের হয়েছিল রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা 29,700, 19,800, 29,700, 19,800। জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ এর ছিল 1,20,000, ওর ছিল 80,000। 1,20,000, ওয়ার ছিল 80,000। এরপর গুডউইল 15,000, 15,000 গুডউইল, 15,000, 15,000। এরপর আমার ক্যাশ হিসেবে যেটা আনছিল 1.5 লক্ষ, ক্যাশ 1.5 লক্ষ। এখন আমরা এখানে দুইটা সাইড, একটা আছে ডেবিট সাইড, একটা আছে ক্রেডিট সাইড। আমাদের ডেবিট সাইডে থেকে ক্রেডিট সাইডটা এখানে বড়, অতএব আমরা ক্রেডিট সাইডটা আগে যোগ করব। $4,67,000 কত দাঁড়ায়? 4,64,700। এর 3,14,800। এর হচ্ছে 1.5 লক্ষ। টাকাটা আমরা এই সাইডে টান দিই। 4,67,000, 64,700। 3,14,800। 1,50,000। এটা এবং বিয়োগ করে দিলে আমার এখানে 1,50,000ই থাকে। এটা থেকে এটা বিয়োগ করলে আমার থাকে 2,71,050, 2,71,050, 4,950। এটাকে আমরা বলবো ব্যালেন্স সিডি। তাহলে প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখলে কিভাবে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করলাম, কিভাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা করলাম, কিভাবে জার্নাল করলাম। জার্নালের আগে তোমাদেরকে বর্ণনা করে দিয়েছি যে কিভাবে কোথায় যাবে, গুডউইল কিভাবে যাবে, ক্যাপিটাল কিভাবে আসবে, জেনারেল রিজার্ভ কিভাবে যাবে, সবই মোটামুটি তোমাদেরকে জানানো হয়েছে। এবং খুব দ্রুত হয়তো আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো।
সে পর্যন্ত আজ হয়তো আর ব্যালেন্স শিটটা তৈরি করা যাবে না সময়ের অভাবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমার কী কী যাচ্ছে, এক্স ওয়াই জেড দুইটা সাইড, একটা ডেবিট সাইড ক্রেডিট সাইড। আমার প্রথমে ওরা ব্যালেন্স নিয়ে নামছে যে টাকাটা, সেটা ব্যালেন্স বিডি নামে আসবে 3,02,00,000 টাকা। এরপরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা ছিল 29,700, 19,800। এরপর জেনারেল রিজার্ভটা আমরা ভাগ করে দিয়েছিলাম 2,00,000কে, 1,20,000, এভাবে 80,000। গুডউইল 30,000কে আমরা সমানভাবে ভাগ করে দিয়েছি, 15,000, 15,000। ক্যাশ হিসেবে আনছে 1,50,000 টাকা তার নিজস্ব হিসাবে। এরপর ডেবিট সাইডে আমার ক্যাশ আমার 1,00,000 টাকা আছে, 2,00,000 টাকার অর্ধেক যেটা আমরা ভাগ করে দিয়েছিলাম 60,000 আর 40,000, এটা 3:2 অনুপাতে আমরা ভাগ করেছিলাম। এবার ক্যাশ আমরা গুডউইলের ক্যাশটা আমরা ভাগ করে দিয়েছি 50% অনুযায়ী 3,750। এরপরে আমরা ক্রেডিট সাইড যোগ করে ডেবিট সাইডে বিয়োগ করলাম, বিয়োগফলটাকে আমরা ব্যালেন্স শিটই বলি। প্রিয় স্টুডেন্ট, আজ হয়তো আর সম্ভব হবে না ব্যালেন্স